আজ ১৩ই আষাঢ়, রবীন্দ্র যুগের রবীন্দ্র প্রভাব মুক্ত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ১৩৭তম জন্মদিন। আমাদের নদিয়াবাসীর কাছে দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ যতীন্দ্রনাথ সেনগুপ্তের পৈতৃক বাড়ি নদিয়া জেলার শান্তিপুরের বর্ধিষ্ণু গ্রাম হরিপুরে। যদিও তার জন্ম হয়েছিল বর্ধমানের পাতিলপাড়া গ্রামে মাতুলালয়ে। যতীন্দ্রনাথ জন্মেছিলেন ১৮৮৭ খ্রিস্টাব্দে। সম্ভ্রান্ত বংশের এই মানুষটির দৃষ্টিভঙ্গি ছিল আলাদা। পেশায় তিনি ইঞ্জিনিয়ার ছিলেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের অনার্স গ্র্যাজুয়েট ছিলেন। কিছুদিন নদিয়া জেলা বোর্ডে, তারপর কাশিমবাজার এস্টেটে কাজ করেছেন। আসলে ইঞ্জিনিয়ার মানেই তো তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তব হবে, তাই তাঁর লেখনীতেও ফুটে উঠেছিল বাস্তবেরই প্রতিচ্ছবি। সে সময় রবীন্দ্রনাথ যখন মধ্য গগনে, তার আলো ছাড়া নিজেকে আলাদা করে চেনানোই যখন যথেষ্ট শক্ত ছিল, তখন মোহিতলাল মজুমদার, কালিদাস রায়, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তেরা বাংলা কাব্য সাহিত্যে নিজস্ব ধারায় পরিচিত হচ্ছেন। এরা প্রত্যেকেই রবীন্দ্র যুগের কবি হয়েও স্বমহিমায় উদ্ভাসিত হয়েছেন। যতীন্দ্রনাথের মধ্যে ভাববাদের জায়গা ছিল না, সেই কারণে তাঁকে সে সময়ে অনেক কথা শুনতে হয়েছে। কেউ বলেছেন তিনি দুঃখবাদের কবি, কেউ আবার ইঞ্জিনিয়ার কবি বলে তার কবি প্রতিভাকে খাটো করার চেষ্টা করেছেন। কিন্তু তিনি কবি। কবিরা দূরদ্রষ্টা হন, অনেক কিছু দেখতে পারেন। সে দেখা এক একজনের এক এক রকম বলেই কবিদের কবিতা এত মৌলিক হয়ে ওঠে। আর যতীন্দ্রনাথের বিশেষত্ব হলো তিনি মানুষকেই দেবতার আসনে প্রতিষ্ঠা করে গিয়েছেন। মানুষের মন মন্দিরকেই দেবতার মন্দির করতে চেয়েছেন। তাই মানুষের বেঁচে থাকা, সমাজ জীবন, বাস্তববোধ তার কাব্যে বিশেষভাবে ফুটে উঠেছে। অনেকে বলেন তিনি প্যারোডি কবিতা লিখতেন, কিন্তু আসলে তিনি যে ভিন্ন দৃষ্টিতে দেখেন সেটাই তুলে ধরেছেন তার কবিতায়। রবীন্দ্রনাথ যেমন তার বঙ্গে শরৎ কবিতায় লিখলেন প্রকৃতির অপূর্ব বর্ণনা। আজি কি তোমার মধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমল শোভাতে। আর যতীন্দ্রনাথের কবিতায় তা ধরা পড়ল, আজি কি তোমার বিধুর মূরতি হেরিনু শারদ প্রভাতে, হেমাত বঙ্গ মলিনে অঙ্গ ভরে গেছে খানা ডোবাতে। রবীন্দ্রনাথ লিখলেন, পারে না বহিতে নদী জলধার, মাঠে মাঠে ধান ধরে না কোয়ার, ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন সভাতে, মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালের প্রভাতে। আর যতীন্দ্রনাথের কবিতায় ধরা পড়ল, পারে না বহিতে লোক জড় ভার, পেটে পেটে পিলে ধরে না কোয়ার, দিবসে শেয়াল গাহিছে খেয়াল বিজন পল্লী সভাতে, এক পাশে তুমি কাঁদিছ জননী শরৎকালের প্রভাতে। তার এই কবিতায় বলে দেয় তার কলম কতটা শক্তিশালী ছিল এবং কতটা বাস্তবমুখী ছিল। গরিবের যন্ত্রণা তাকে যে কতটা ক্লিষ্ট করত তা তার কচি ডাব কবিতায় ফুটে ওঠে। শীতের সন্ধ্যায় পেটের দায়ে এক বৃদ্ধ ডাব বিক্রেতা ডাব বিক্রি করতে বেরিয়েছেন, কিন্তু এই শীতে সন্ধ্যার বেলায় ডাব কিনবে কে? অথচ ডাব ভর্তি ভারী ঝুড়ি তার মাথায়, তা নামানো দরকার। তিনি লিখলেন, কাঁদিয়া কহিল বুড়া তুমি মোর বাপ খুড়া, ঝাঁকাটাই হাত যদি দাও, বারেক নামায়ে বোঝা মাজাটা করিব সোজা, ডাব তুমি নাও বানাও। শেষ পর্যন্ত অবশ্য ওই ডাবওয়ালাকেই তাঁর ঈশ্বর মনে করে করণীয় করেছিলেন কবি। আবার লোহার ব্যথা কবিতায় কবি লিখছেন, ও ভাই কর্মকার, আমাকে পুড়িয়ে পেটানো ছাড়া কি নাহিক কর্ম আর, আগুনের তাপে সাঁড়াশির চাপে আমি চির নিরুপায়ে, তবু সগর্বে ভুলিনি ফিরাতে প্রতি হাতুড়ির গায়ে, যাহা অন্যায় হোক না প্রবল করিয়াছি প্রতিবাদ, আমার বুকের কোমল অংশ কে বলিল তারে খাদ। অনেকে তাকে ঈশ্বর বিরোধী বলেও তকমা দিয়েছেন। আসলে ধর্ম বা প্রেম তার কাছে কোনোটাই চিরস্থায়ী আবেগ নয়। তাই তিনি লেখেন, মরণে কে হবে সাথী, প্রেম ও ধর্ম জাগিতে পারে না 12টার বেশি রাতি। অথবা সাগরের কূলে পুরী তব দারু মূর্তি জগন্নাথ,
রথের চাকাই লোক পিষে যায়, তোমার নাহিকো হাত। তুমি শালগ্রাম শিলা, শোয়া বসা যার সকলই সমান, তারে নিয়ে রাসলীলা। এইভাবেই ঈশ্বরকে বর্ণনা করা তার পক্ষে সম্ভব। ভালোবাসা বা প্রত্যাশা থেকেই তো এমন কথা বেরিয়ে আসে। তাই ঈশ্বরের উদ্দেশ্যেই তিনি লেখেন, চেরাপুঞ্জির থেকে একখানা মেঘ ধার দিতে পারো কবি সাহারার বুকে। বাঁধা ছকের জটিল জীবনযাত্রায় বা চলায় তার আপত্তি ছিল। লিখলেন, যদিও এ জগতের কলজেটা জ্বলছে, মিথ্যে মিষ্টি কথা সবাই তো বলছে। এরপরই নিজেকে বলছেন, তুইও তাই বলবি, বাঁধা পথে চলবি, আগে পিছে আগাগোড়া আপনাকে চলবি। তার বাড়ির অনতি দূরেই ছিল হাট। কবির দেখা তো ভিন্ন। হাট নিয়ে তাই তিনি লিখলেন, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট। বেচা কেনা সেরে বিকেল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকায়, ছাড়িয়া পুবের মাঠ। দূর দূরে গ্রামে জ্বলে ওঠে দ্বীপ, আঁধারেতে থাকে হাট। পাঠকদের বাস্তবমুখী করার ভাবনায় তার যে কবিতা লেখা, তার জীবনের ক্ষেত্রেও যে সে বাস্তবতা সমানভাবে প্রযোজ্য, তা নিজেকে নিয়েই লেখা একটি কবিতায় ফুটে ওঠে। মেঘের আড়ালে 13ই আষাঢ় চুপি চুপি চলে যায়, অপরিচিতের মতোই এবারও বিদায় দিবি কি তাই। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া তাঁর লেখা থই থই শাউন এলো ওই গানটা যেমন আমরা একেবারে ভুলে যাইনি, ঠিক তেমনি তার জন্মদিনটাও আমরা একেবারে ভুলে যাইনি। কিন্তু একদিন স্কুল পাঠ্যে যার কবিতা পাঠ্য ছিল, রবীন্দ্র যুগের কবি হয়েও যিনি ছিলেন স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল, কবি মহিতলাল মজুমদার, কবি নজরুল ইসলামের সঙ্গে একসাথে যার নাম উচ্চারিত হয়, তার স্মৃতি সংরক্ষণের জন্য একটু প্রাতিষ্ঠানিক উদ্যোগ আর একটু মর্যাদা বোধহয় প্রাপ্য ছিল। তবু তার জন্মদিন উপলক্ষে হরিপুর হাইস্কুল, শান্তিপুর পৌরসভা, সমাজের প্রতিচ্ছবি, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি, রোদ্দুর প্রভৃতি প্রতিষ্ঠান অনাড়ম্বরভাবে হলেও কবিকে শ্রদ্ধা জানানোর যে ব্যবস্থা করেছিলেন, সেটাই আমাদের কাছে বিন্দুতে সিন্ধু হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। ইউটিউবের দর্শকরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটি টিপে রাখবেন। আজ তবে এইটুকু থাক, আপনারা ভালো থাকবেন। প্রতিচ্ছবি সংবাদ।